কি কিছু না, বানাচ্ছি আমরা আজকে মটন। হ্যাঁ, দেখি একটু আলাদা রকমের মটন তরকারি বানাচ্ছি। কাজ চলছে ফার্স্ট টাইম, দেখা যাক কতটুকু করতে পারি। তো এখানে দেখো বন্ধুরা, আমরা এখন পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, আদা সবগুলি পেস্ট করে একদম রেডি। আর এখানে আমরা দিয়ে দিয়েছি প্রথমে তেলের মধ্যে তোমার সামান্য কিছু কুচি করা পেঁয়াজ, আর এখানে তেজপাতা, আর তোমার হচ্ছে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো। এবার ভালোভাবে ওই কারিটা কষানোর পর এবার আমরা মাংসটা অনেকক্ষণ পরে দিয়ে দিচ্ছি। প্রায় আমরা আধা ঘন্টা ওইটা কষিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসছে। তারপর আমরা এটা দিয়ে দিলাম মাংসটা। এবার দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যতক্ষণ অবধি এটা থেকে মানে একটা ঝোল ঝোল ভাব না আসে, ততক্ষণ অবধি আমরা এখানে রেখে দেবো ভালো করে। আর হালকা ফ্লেমে এটা রাখতে হবে। দিয়ে দিলাম টক দই। টক দইটা দিলে কি হবে রে? আমার হাত থেকে সব কিছু স্লিপ। এই বাড়িটা দিস না আর কি। আর বাকি নুন হলুদ সব আমার স্বাদ অনুসার সব দেওয়া হয়ে গেছে। তো দেখো কালারটা কি সুন্দর এসছে। প্রায় শেষের পথে রান্নাটা। দেখো কত সুন্দর কালার এসছে। আরও টাইম লাগবে যদিও। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আবার রেখে দেবো। লাস্টে খাবার সময় কালারটা খাওয়ার টেস্টি হলো বাস। देखिए भाई क्या कलर आ गया। ये असली चीज़ है ये। फिर आगुन चलছে কেন রে? বাহ, অলমোস্ট ডান। ফ্যাটটা হয়ে গেল, আস্তে আস্তে হয়ে যাবে। তারপর ধন্যবাদ দিয়ে খানের মধ্যেই হয়ে যাবে। এবার খাবার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। ঠিক আছে, চল। সুন্দর গরম মশলা দিয়ে দিলাম। और मटन इज रेडी टू इट। কালারটা দেখো গাইস, জাস্ট অসাধারণ। ও মা, আমাদের রান্না বান্না হয়ে গেল, এবার খাবার পালা। চলো দেখো, এখানে নিয়ে নিলাম লেবু, শসা, গাজর। তারপর দিয়ে বাস, নে 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 নে। ওয়াও, গ্রেভিটা দেখো গাইস, গ্রেভিটা দেখো। ওয়াও, গ্রেভি দিয়ে খাওয়া হয়। দইটা দেওয়ার না আরো হয়ে গেছে। দইটা চলো বাই বাই। ছোট ছোট করে কাটবো, ঠিক আছে? হ্যাঁ, কাটার পরে ওইটাই কি করবো, ওই জায়গায় কাটবে এবার। ওই যে তোমার ময়দার টোটাটা অল্প অল্প করো, ঠিক আছে? ওটাকে এবার একবারে ছোট ছোট এরকম করে দানা কাটবো, যত ছোট করতে মানে ওই তোর ওই পনিরের মতো। পনিরের মতো, হ্যাঁ পনিরের মতো, ঠিক আছে? অতটা কেটে দেবো। হ্যাঁ, কেটে কি করবো, ওইটা এবার কি করবো, একটা বেশি করে তেল দিয়ে তেলে ছেড়ে দেবো। ওটা দেখবো ফুলে একবার ফুচকার মতো হয়ে যাবে। ও আপসে ফুলে যাবে, ফুচকার মতো হয়ে যাবে। ওটি ফুচকা কি? ওটি ফুচকা বলে না, ওটাকে ফুচকা বলে। আচ্ছা, ওটা ফুলে যাবে তো। হ্যাঁ, এটা দেখবো মানে এতটা জিনিস যখন ভাজা করবো এত হয়ে চলে আসবে। হ্যাঁ, বা এতটা করে ভাজা হবে না, ফুচকার মতো এত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? ওইটাকে এবার কি করবো, যেরকম মশলা টসলা কষা, যেরকম মাংস রান্না করে মশলা কষা, এরকম মশলা টসলা কষা দিয়া ওর উপরে কি করবো, মানে মশলা কষার পরে ওই জিনিসটাকে তুলে দেবো। যেরকমই ধরো না, আমি সোয়াবিনের ঝোল বানাচ্ছি, সোয়াবিনের যেরকম তুলো রান্না করে সেই সোয়াবিনের মতো ওই জিনিসটাকে তুলে দেবো, ওই ভাজাটাকে। আচ্ছা, তুলে দিয়া তারপরে খেয়া টেস্ট করবো, আমাকে বলবো এটা কি লাগে। কি রেসিপি মায়াপুরে পাওয়া যায় এরকম? হ্যাঁ, ওইটা মায়াপুরে বেশি পাওয়া যায়। আমি একবার দেখে ইউটিউবে সেইভাবে বানিয়েছিলাম, ওরা বলেছিল ভালো হয়েছিল। কি টাইম যায়, ম্যাক্সিমাম ওইটা করতে টাইম তো লাগবে, মানে জল থেকে দুই এটাকে সারাতে এত ধরে টাইম যায় না। যেমন লাগলো, যেমন স্বর্ণের দোকানে যখন ওই তোর মাসের শেষে কুড়িয়ে তোর হয় না, যে কুড়িয়েগুলো কুড়িয়ে তারা স্বর্ণ বার করে, এরকম হয় আর কি, এরকম হয়ে গেছে। প্রচুর টাইম যায়, আমরা তো দেখেছি প্রচুর টাইম। টেস্ট হয় না খেতে, ভালো লেগেছিল আমার, বাট অনেকজনের ভালো নাও লাগতো, সবার তো সবার ভালো লাগে না। মানে ময়দা দিয়ে শুধু, ওরা শুধু ময়দা দিয়ে। আমার তো ভালো লেগেছিল। হ্যাঁ, আমার অনেক কিছু আছে রান্না বানানোর, তো অনেক কিছু আছে। এই যে মাস্টার শেফে যায় লোকগুলো, কি সব থেকে কি সব বানিয়ে দিলে, হ্যাঁ, আইডিয়ার বাইরে। এগুলোকে ফেলবো কোথায়?